বিপর্যয়ে মৃত্যু মিছিল। মিরিকে একই পরিবারের 3 জনের মৃত্যু। ধসে চাপা পড়ে বাবা মা মেয়ের মৃত্যু। দশায় উৎসবে মেতেছিল পরিবার। বিপর্যয়ে পরিবারের 3 জনের মৃত্যু। উত্তরবঙ্গে মৃত্যু মিছিল। মিরিকে একই পরিবারের 3 জনের মৃত্যু। ধসে চাপা পড়ে বাবা মা মেয়ের মৃত্যু। দশায় উৎসবে মেতেছিল পরিবার। বিপর্যয়ে পরিবারের 3 জনের মৃত্যু। जो बारिश आया था ना, इसलिए बारिश की वजह से ये सब हो रहा है। यहाँ पर वो 3 आदमी था, वो 3 आदमी सब गुजर गया। अचानक आया है। बारिश बहुत था, रुकने का नाम ही नहीं लिया था। सब खराब हो गया, घर में पूरा डैमेज हो गया। लग रहा था कि जैसे कि क्लाउड बर्स्ट हो गया, तो कंटिन्यूअसली रात भर बारिश चलता रहा। सुबह उठा तो पूरा यह भाई आवाज दे रहा था, घर का जो दामाद था, तो हम लोग तुरंत दौड़ के आया तो पूरा ऊपर का पहाड़ गिर के 2 रूम को मिट्टी से ढक गया था। रिकवर तो हो गया लेकिन उसको बचा नहीं पाया। अचानक से हुआ, इतना भारी बारिश था और ये घर का ऊपर टीना का छत था, तो टीना का छत की वजह से वो लैंडस्लाइड का आवाज भी सुन नहीं पाया। বৃষ্টি ধসে বিপর্যস্ত দার্জিলিং এর মিরিক। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে দুর্গতরা। মিরিকের সৌরিনী বাজারে ত্রাণ শিবির। কারো পরিবারে 4 জনের মৃত্যু। সব হারিয়ে দিশেহারা পরিবারগুলো। रोड ऊपर में रोड है सर, रोड में पत्थर है सर, वो पत्थर को उसमें है सर, उसको हमने ब्लॉक में एप्लीकेशन दिया, उन्होंने एप्लीकेशन रिसीव नहीं किया सर, वीडियो ने कुछ नहीं किया सर। ऐसे करने होता है तो सबको ठीक हो जाए सर, ये वीडियो ने नहीं किया, ऐसा होता है सर। 4 आदमी गया सर, मेरा साला है, ज्वाई है, सब गया सर, नानी है, सब पे खत्म किया सर। हमको जैसे ही घर है वैसे हमको घर बनाना चाहिए सर। मेरा घर सब पूर गया, इसका घर ऊपर है, मेरा घर पण कुछ नहीं है, डुबाऊ है, डुबाऊ। किचन सब लग गया, मेरे इसका घर है, इसका किचन इसका कुछ नहीं है। हम 4 लोग है, तल्ले घर मेरे भाई का है, सब गाँव ही खत्म। প্রকৃতির রোষে বিধ্বস্ত মিরিক। মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদ রাজু ভিস্তা। ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন বিজেপি সাংসদের। রাজ্যের কাছে বিপর্যয় ঘোষণার দাবি রাজু ভিস্তা। দার্জিলিংয়ের দুধিয়ায় ব্রিজ ভেঙে বিপত্তি। আজ ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে জানবো বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, রাজ্যপাল তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসে তিনি এখানকার ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ান এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনিও ছিলেন এবং তার সঙ্গে বহু বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। মূলত আগামী দিনে কিভাবে রেস্টোরেশন প্রক্রিয়া পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু কথাবার্তা হয়েছে এবং যে লোহার সেতু ইতিমধ্যে ভেঙে পুরোপুরি শিলিগুড়ি থেকে মিরিকে যাতায়াত বন্ধ হয়েছে তারও কিন্তু কথাবার্তা তিনি করে নেন। এবারে সেনাবাহিনীর মাধ্যমে যে বেইলি ব্রিজ করার পরিকল্পনা ইতিমধ্যে শুরু করা হয়েছে তারও কিন্তু কথাবার্তা জেনে নেন স্বয়ং রাজ্যপাল এবং পরবর্তীকালে রাজ্যপাল জানান তিনি গ্রাউন্ড জিরোতে এসে পুরো বিষয়টি তদারকি করছেন এবং পুরো বিষয়টি তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারকে জানাবেন। আগামী দিনে এই এলাকার উদ্ধার কাজ তা কিন্তু দ্রুত গতিতে সম্পন্ন করতে তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবেন এবং তিনি যেটা জানান যে
যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে কিন্তু রাজভবন রয়েছে এবং এর পরবর্তীকালে তিনি এখান থেকে কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে সোজা বেরিয়ে যান। তবে রাজ্যপালের কাছে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কিন্তু বেশ কিছু যাতে এই উদ্ধার কাজ তাড়াতাড়ি হয় এবং দ্রুত যাতে এই সেতু তা খোলার ব্যবস্থা হয় সে বিষয়ে কিন্তু আবেদন করেন এই ক্ষতিগ্রস্ত পরিবার। ওকে, জলপাইগুড়ির তিস্তাপাড়ে চাষের ক্ষতি। তিস্তাপাড়ে ধান ও ফুল চাষে ব্যাপক ক্ষতি, জলের তোড়ে ভেসেছে প্রচুর ফুল গাছ। লক্ষ্মী পুজোয় ব্যাপক ক্ষতি ফুল চাষিদের, বিঘার পর বিঘা ধান জমি ও জলের তলায়। ফুলের যা ক্ষতি হয়েছে সেটা আমাদের এখন বলে বোঝানোর নেই। তিস্তাতে যা ক্ষতি, এই ক্ষতির কোনো শেষ নেই। ফুল তো কেবল নতুন গাছ ধর এসেছে। হ্যাঁ, লক্ষ্মী পুজো আজকে একটা বড় একটা আশা তো ছিলই, গাছে প্রচুর পরিমাণে ফুল, আপনি সেটা দেখলেন হয়তো। এবার সেইখানে আর কিছু বলার নেই, গাছগুলো তো শেষ একদম, গাছ হবে কিনা সেটা বলতে পারছি না। সেই সঙ্গে বাজারটা আজকে লক্ষ্মী পূজার বাজার সেটাও গেল। আর ফসলের তো যা ক্ষতি হয়েছে, ফুল তো নাই একরকমের, ধানের মোটামুটি যেগুলো পাকছে, হ্যাঁ এগুলো তো কাটার পরে মনে করি যে গ্যাস জ্বালা যাবে, কাটার না কাটার সমান কথা, একেবারেই শেষ। যেগুলো ধান পাকছিল ওগুলো সব শেষ, তাই তো? সব শেষ, যেগুলো কাঁচা আছে সেগুলো মোটামুটি ঠিক আছে। নদীর মাঝচরে আটকে 20 জন কৃষক। কোচবিহারের সিতাইয়ের ঘটনা। শিঙিমারি নদীর জল বেড়ে বিপত্তি, নদীর মাঝে উঁচু জায়গায় আশ্রয়, উদ্ধারের চেষ্টায় স্থানীয় প্রশাসন। প্রায় 50 জনের উপরে লোক একটা মাঝখানে একটা দ্বীপে, নদীর দ্বীপে একটা আটকায় আছে। এখানে আসলো, ভিডিও সাহেব আসলো, পুলিশ প্রশাসন আসলো, কিন্তু কেউ কিছু করতে পারছে না। নদীর এতটাই স্রোতের স্পিড, একটা দ্বীপ থেকে যে দ্বীপটা নিচু একটু ছিল ওই দ্বীপ থেকে একটু উঁচু দ্বীপে ওরা মোটামুটি পৌঁছে গেছে। যদি নদীর জল এরকম বেড়ে থাকে তাহলে ওরা আবার বিপদে পড়বে, কিন্তু ওদের যদি ওরা স্থলভাগে পৌঁছতে চায় তাহলে একটু সমস্যা পড়ে, কেননা ওখানে আর একটা নদী আছে, একটা ওখানে নদী আরো বেশি প্রবল স্রোত। পুলিশ প্রশাসন আসছে, সবাই অনেক চেষ্টা করলো। এবার স্পিডবোটকে ফোন করছিল, অলরেডি গিদাল্লা ক্যাম্পে ফোন করছিল, কিন্তু স্পিডবোট যা স্রোত আর কি ওরা আসতে পারতেছে না। ঘর ছেড়ে রাস্তা, রেল লাইনের ধারে ঠাঁই, দুর্যোগে ভয়াবহ রূপ নেয় জল ঢাকা। বাঁধ ভেঙে জলমগ্ন ধূপগুড়ির বগড়িবাড়ি গ্রাম। ধীরে ধীরে জল কমছে জল ঢাকা। আর এদিকে জল কমতেই শুরু ভাঙন। আলিপুরদুয়ারের নোনাই নদীর বাঁধে ফাটল ধস, বড় ভাঙনের আশঙ্কায় বাসিন্দারা। বিঘার পর বিঘা জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা। পরিস্থিতির দিকে নজর রাখছে সেচ দপ্তর। নোনাই নদীর পাড়টি প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে এবং এই পাড়টি আজকে রাতে যদি বৃষ্টি হতেই থাকে এই পরিমাণে, তাহলে সামনে একটি বাড়ি রয়েছে, বাড়িটি কিন্তু ভেঙে চলে যাবে। সেই জন্য আমি প্রশাসনের কাছে আমার আর্জি অতি সত্বর যাতে এই বাঁধটি নির্মাণ হয়। আলিপুরদুয়ারে দুর্যোগে দুর্ভোগ, ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে ঠাঁই। সীসামারা নদীর জলে ভেসেছে বাড়ি, ঘর হারা শালকুমার গ্রামের বাসিন্দারা। ত্রাণ শিবিরে থাকা খাওয়ার ব্যবস্থা। এখানে